সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি আরতি নস্কর হাওড়া জেলা থেকে ডাটার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত জানাচ্ছি। তো ডাটার রান্নাঘরে আজকে এক নতুন রেসিপি আমরা দেখব, যেটার নাম হচ্ছে সয়া মুইঠা। তার এই সয়া মুইঠাটা করতে আমাদের কি কি লাগছে সেটাও দেখব। আর এই সয়া মুইঠাটা পুরো ডাটার গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে ডাটার রান্নাঘরে। এমন এক রেসিপি শেয়ার করব যেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকের কাছেই অজানা, যেটা হচ্ছে মুইঠা। তো মুইঠা আমরা অনেক রকমেরই খেয়ে থাকি, চিংড়ি মুইঠা, এঁচোড় মুইঠা, অনেক রকমেরই খেয়ে থাকি। তো আজ আমি পিওর ভেজ মুইঠা করবো, সয়া মুইঠা। এই রান্নাটা সম্পূর্ণ ডাটা গুঁড়ো মশলা দিয়েই হবে। তো আজকে এই ডাটার রান্নাঘরে ডাটা গুঁড়ো মশলা দিয়ে এই রান্নাটা হবে। তো এখানে আমার কাছে আছে সয়াবিন, ডাস্ট সয়াবিন, যেটা আপনারা চাইলে এটা বড় সয়াবিনও নিতে পারেন। ওটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন। পেস্ট মানে একদম পেস্ট না, একটু এইরকম মানে একটু যাতে মুখে লেগে কিমা টাইপের করে নিতে পারবেন। আর তো এখানে আমি ডাস্টটাই নিয়েছি, এটা আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল ঠান্ডা জলে। তো জলে ভিজিয়ে আমি এটাকে ছেঁকে রেখেছি। আর এখানে আছে 2 থেকে 3টে আলু সিদ্ধ করা বয়েল, আর 3টে টমেটো, একটু আদা। আর এখানে আছে কাজু, তেজপাতা, গরম মশলা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ। আর এখানে আছে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এগুলো সব ডাটার গুঁড়ো মশলা। আর এখানে আছে 2 টেবিল চামচ টক দই। আর এখানে আছে বেসন হাফ কাপ, আর 2 থেকে 3 টেবিল চামচ ময়দা। তো প্রথমে আমি কী করবো, মুইঠা করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। প্রথমে এই আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এই সয়াবিন। এখানে আমি প্রায় 1 কাপ মানে 50 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, ডাস্ট সয়াবিন। তো এটা ভিজিয়েছি, অনেকটাই হয়েছে। তো এটা আমি প্রথমে মেখে নেব সুন্দর করে। তো নুন দিচ্ছি স্বাদ মতো, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব। আলুটা বয়েল করা আলু, আর এই ময়দা আর বেসনটাও দিয়ে দিলাম। তো এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি। আপনারা যদি গোটা বড় সয়াবিন নেন তাহলে ওটা গরম জলে একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে তারপরে আপনারা ওটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেবেন। পেস্ট মানে জাস্ট একটু কিমা টাইপের। তো এটা আমার মিক্স হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি, এর মধ্যে আমি এই 8 থেকে 10টা কাজু এটা দিয়ে দিলাম, আর 3টে ছোট মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এটাকে আমি পেস্ট করব। আর এখানে 1 ইঞ্চি আদা পেস্ট করে নিই সুন্দর করে। তো আমার পেস্টটা করা হয়ে গেছে। এবারে এটা করে নিচ্ছি। তো আমার পেস্টটা করা হয়ে গেছে। এবারে চলুন আমি নেক্সট প্রসেসে চলে যাই, যে এরপরে কি করব। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তো সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হয়। তো আমি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তারপরে কি করবো সেটা দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এখনো ফ্লেমটা হাই আছে। আমি এবার ফ্লেমটাকে একটু লো করে দিলাম। তো
যে মিক্সটা আমি করে রেখেছি সেটা এইভাবে আমি, এটা মুইঠার রেসিপি যেহেতু, তো মুঠো করে এইভাবে মুঠো করেই এগুলো ভাজতে হবে, যার জন্যে এই রেসিপিটার নাম হচ্ছে মুইঠা। তো এরকম মুঠো করে করে এটাকে ভাজতে হবে চপের মতো। আর এইরকম দেখুন, এইরকম মুঠায় করে এইরকম চেপে চেপে তো এটা নন ভেজের চেয়ে কিন্তু ভেজটাই খুব ভালো লাগে খেতে, আমি এর আগেও করেছিলাম। তো এইভাবে আমি এগুলো সব লো ফ্লেমে ভেজে নেব প্রথমে। তো প্রথমে যতগুলো হয় আমি ততগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেকটা যখন রান্নাটা হওয়ার পর, এটা খাওয়ার পর অনেকটা কিন্তু কিমার মতো টেস্ট হবে খেতে। তো আমি মোটামুটি এতগুলো দিয়েছি। এবারে এগুলো হালকা লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে নেব, খুব আলতো করে করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো খুব আলতো করে এগুলোকে উল্টে নিতে হবে। এবারে আরেকটা পাশও, প্রথমে একটা পাশ লো ফ্লেমে 2 মিনিট হবে, আরেকটা পাশেও 2 মিনিট হবে, তারপর ফ্লেমটাকে হাই করে এগুলো ব্রাউন করে ভেজে নিয়ে বের করে নিতে হবে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবারে হাই ফ্লেমে এটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে তুলে নেব তেল দিয়ে। খুব আস্তে আস্তে হালকাভাবে এগুলোকে ভাজতে হয়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন আমি মোটামুটি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিই। তো দেখুন এইভাবে, এবারে আমি বাকিগুলো এইভাবে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব। মুঠাতে একটু ঘি দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় একটু। তো একটু আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে আমি এখানে এই গরম মশলাগুলো ফোড়নে দেবো। 2টো তেজপাতা, সাদা জিরে অল্প একটু, আর লবঙ্গ 4টে এলাচ, আর অল্প একটু দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো আছে। তো ফোড়নটা হয়ে গেছে, ফ্লেমটা লো আছে। ফ্লেমটা লো করেই এটা হবে। এবারে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছি, টমেটো আর কাজু বাটাটা, সেটা দিয়ে দেবো। এই যে কাজু বাটা, টমেটো, এটা যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা, এবারে এখানে আছে 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, তো আর হলুদ গুঁড়ো, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়োগুলো সব কিন্তু ডাটার গুঁড়ো মশলা, তো এগুলো আমি সব দিয়ে দিই। এবারে এতে অল্প একটু জল দেব, 1/2 কাপ মতো জল দিলাম। এবার একটু নুন দিচ্ছি, 1 টেবিল চামচ মতো। এবারে মশলাটাকে আমি সুন্দর করে কষাবো। এবার মশলাটাকে আমি লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রেখে দেবো। লো ফ্লেমে 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা আরও আমি এখন এটা 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো
তার সাথে যে আমি 2 টেবিল চামচ দই রেখেছিলাম ফ্যাটানো টক দই, সেটাও আমি দিয়ে দিলাম। তো অল্প একটু জল দিচ্ছি। এবারে এটা মিডিয়াম ফ্লেমে এটা এইভাবে কষাবো। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা কষাবো। তো দেখুন আমি এটা 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এই তেলটাও খুব সুন্দর রিলিজ হয়ে এসেছে। এবারে এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এতে একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটাকে খুব ভালো কষাতে হবে, নাহলে মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু বেশি ফোটানো যাবে না, নাহলে ভেঙে যাবে। এবারে আমি এতে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গরম মশলা দেব। এবারে আমি জল দেব। মোটামুটি আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এটা ফোটার অপেক্ষা করব। যে ফুটবে আমি এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেবো। সয়া মুইঠা একদম রেডি রান্না। দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতেও দারুণ টেস্ট। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্ত। আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।